তুমি তার প্রবাসীর বউ রেখেছে, প্রবাসীর বউরা নাকি মরিচ বেটে রেখেছে ডিফেন্সের বউদের লাগানোর জন্য। আমরা যেসব জায়গায় চলাফেরা করি সেসব লেভেলে আসতে হলে তোমাদের হাজবেন্ডের 72 লাখ বিক্রি করতে হবে, ঠিক আছে? কথা বলো, আদৌ কি প্রবাসীর লেভেল কতটুকু সেটা জানো? বাংলাদেশের প্রবাসীরা হলো সেই লেভেলওয়ালা মানুষ যারা বাংলাদেশের রেমিটেন্সের চাকাটা ঘোরায়। তাছাড়া ঝামেলা প্রথমে কিন্তু প্রবাসীর বউয়েরা শুরু করেছিল একজন ডিফেন্সের স্ত্রী। তাই বলি যেহেতু ঝামেলা হয়েছে সেটা মিটমাট কর, ঝামেলা বাড়াতে যেও না। আমি জানি গাইস তোমরা এই ভিডিওটা দেখার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলাম। হ্যাঁ অবশ্যই আজকে একটা ম্যাগের বাচ্চা ম্যাগরে অনেক ঠাপানো হবে এই ভিডিওতে, তার সাথে সাথে কিছু সেনাবাহিনী নামক কুত্তার বাচ্চারেও ঠাপানো হবে। আর কথাটা এমন না যে আমি অজগব এলাম আর সেনাবাহিনীদের কিছু সদস্যদের ঠাপানো শুরু করলাম। গাইস প্রমাণ সহকারে ঠাপানো হবে, প্রমাণ সহকারে, ওয়েট করো। আর ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদেরকে বলে দিই আমি কিন্তু কিছু সেনাবাহিনী এবং কিছু সেনাবাহিনীর বউদেরকে নিয়ে কথা বলতেছি। দয়া করে আমার কথাগুলো কেউ নিজের গায়ে টেনে নেবেন না। আপনি একজন সেনাবাহিনী এবং সেনাবাহিনীর বউ হলে এই ভিডিওটা টেনে নিজের গায়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, কেননা আমি এই ভিডিওতে শুধুমাত্র তাদেরকে রোস্ট করছি যারা প্রবাসীর বউদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে। তাও কিনা একজন দুইজন না, সকল প্রবাসীর বউদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে। ও হে হোয়াটসঅ্যাপ মামলাটা কি অবস্থা তোমাদের, আর কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তোমরা আমার যারা আগের ভিডিও দেখছো ভাই তারা অবশ্যই এতক্ষণ কনফিউজে আছো কোন সেনাবাহিনীর বউ আগে এই কথাটা উঠাইলো। তোমরা এখন যে টিকটক আইডিটা স্ক্রিনের উপর দেখতে পাইতেছো মূলত এই আইডি থেকে পোস্ট গুলো করা হয়েছে। হ্যাঁ তারপরেই কিন্তু আমাদের ভাবিরা রিপ্লাই দিছে, আর সেই রিপ্লাই শোনার পরে কিছু সেনাবাহিনীর বউদের পুটকি ফাইটা গেছে, যার কারণে তারাও আবার রিপ্লাই দিছে। আর আমাদের ভাবিরাও তো চুপ করে থাকার মানুষ না, তারাও তাদেরকে অনেক কড়া ভাবে জবাব দিছে। তারপরে কিছু সেনাবাহিনী নামক জারদ সন্তান যাদের কোনো জন্মের ঠিক নাই তারা ভাই তাদের টিকটক চ্যানেলে এইভাবে পোস্ট দিতেছে। চলে এইসব কাজকর্ম করে কিছু সেনাবাহিনীরা প্রমাণ করে দিছে যে তারা আসলেই জারদ সন্তান, যাদের মায়েদের সাথে নিশিরাইতে হয়তো বা প্রবাসীরা সাক্ষাৎ করছে না। মানে ভাই একটা জিনিস ভাবো, সে আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, অথচ তার কাজকর্ম দেখলে মনে হয় সে একজন রেন্ডের পোলা। আসলে ভাই সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজটা হইতেছে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যার সমাধান করা, তা না করে কিছু মাদারচোদ মার্কা পোলা পান যারা কিনা সেনাবাহিনীতে কাজ করে আসলে তাদেরকে সেনাবাহিনীর চাকরিতে কেড়ে নিছে। মাদারচোদ মার্কা পোলা পানরা সেনাবাহিনীর চাকরিতে নিয়ে সেনাবাহিনীর নাম খারাপ করতেছে। একটা কথা মাথায় রাখবেন, থুতু যদি আকাশের দিকে ফেলা হয় তাহলে সেই থুতু কিন্তু আবার নিজের গায়েতেই পড়ে। ঠিক তেমন ভাবে কিছু প্রবাসী ভাইরাও রিপ্লাই দিতেছে, আর এতে করে প্রবাসীরা যতটুকু না রেসপেক্ট করতো সেনাবাহিনীদের, সেই রেসপেক্ট গুলো কিন্তু এখন ঘৃণাতে পরিণত হইতেছে। ভাই যেই সেনাবাহিনীর বউ এইসব পোস্ট করছিল সেই সেনাবাহিনীর বউরে দেখলে মনে হয় হয়তো বা কোনো প্রবাসী ছেলে তার পুটকি মাইরা তারে ছাইরা দিছে। এইটা তোমরা তার দুইটা পোস্ট দেখলেই বুঝতে পারবা, যে দুইটা পোস্ট কিন্তু আমি এখন স্ক্রিনের উপর উঠাইছি। এই দুইটা পোস্ট দেখে মনে হইতেছে অবশ্যই সেই সেনাবাহিনীর বউটা কোনো প্রবাসীর থেকে পুটকি মারা খাইছে, তারপরে হয়তো বা সেই ছেলেটা প্রবাসী চলে এসেছে আর তারে বিয়ে করে নাই। আর সেই একটা কন্ট্রোল না করতে পারে এই মাগি সকল প্রবাসীর বউদেরকে নিয়ে কথা বলতেছে, আই মিন খারাপ মন্তব্য করতেছে। যদি কোনো প্রবাসীর উপর রাগ থাকে তাহলে সেই প্রবাসীরা মেনশন দেয়া বা সেই প্রবাসীর নাম ধরে তুই কথাগুলো বলতে পারিস। তুই সেইটা না করে তুই সকল প্রবাসীর বউদেরকে নিয়ে খারাপ মন্তব্য করতেছিস। একটা কথা কি জানো, যার মনে যা ফাল দেওয়া উঠে তা। আশা করি তুই এটার মানে বুঝতে পারছিস, আর না বুঝতে পারলে আমি আজকে কিসের জন্য বুঝাই দিতেছি দাঁড়া। দেখো গাইজ, একটা ভালো মানুষের চোখে কিন্তু সবাই ভালো মানুষ, আর একটা রেন্ডির চোখে কিন্তু সবাই রেন্ডি। মানে ভাই যে যেমন তার চিন্তা ভাবনাও তেমন। হয়তোবা যে সেনাবাহিনী বউটা প্রবাসী বউদেরকে নিয়ে খারাপ মন্তব্য করছে, আশেপাশে খোঁজ নিয়ে দেখো তার নিজের চরিত্রই ঠিক নেই। সে নিজে পরকিয়া করার জন্যই মনে করে যে সকল প্রবাসীর বউরাও পরকিয়া করে। মাগি এখন কথা হইতেছে যে প্রবাসীর বউরা কি পরকিয়া করে না? হ্যাঁ করে, কিন্তু কিছু সংখ্যক মানুষ, আপনি সেই কিছু সংখ্যক মানুষকে উঠায় কথাগুলো বলতে পারেন, বাট আপনি এমনি বলতে পারেন না যে সকল প্রবাসীর বউরা পরকিয়া করে। আর এমন তো কোনো জায়গায় লেখা নেই যে আপনি সেনাবাহিনীর বউর জন্য আপনি পরকিয়া করতে পারেন না। একটু ভালোভাবে খোঁজ খবর নিয়ে দেখেন যে সেনাবাহিনীর বউরাও আছে যারা অনেকেই পরকিয়া করে। মেন কথাটা হইতেছে চরিত্র সবারই ভালো, শুধু ধরা খাওয়ার আগ পর্যন্ত। ধরা না খাইলে সতী আর ধরা খাইলে মাগি। কিছু সেনাবাহিনীর বউদেরকে বলতেছি একটু স্টপ যান, ঠিক আছে? যার মনে যা ফাল দেওয়া উঠে তা মনে হয় ভুলে গেছেন। এটা নিজের খারাপ দিক ডাকতে শুধু প্রবাসীর বউদেরকে নিয়ে খারাপ মন্তব্য করলে হবে না। সেনাবাহিনীর মধ্যেও অনেক বউরা আছে যারা কিনা পরকীয়ায় লিপ্ত থাকে। ঠিক একইভাবে যারা বাংলাদেশে থাকে তাদের বউদের মাঝেও কিছু বউয়েরা কিন্তু পরকীয়ায় লিপ্ত থাকে। তবে হ্যাঁ, এখানে কিন্তু সবাইকে উদ্দেশ্য করে কথা বললে কিন্তু ভুল হইব। সবাই না কিছু রেন্ডির মাইয়া আছে যারা কিনা পরকীয়ায় লিপ্ত হয়। আর একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে থাকা কিছু মানুষের বউরা কিন্তু পরকীয়া করে। সেখানে তো আপনার জামাই 3 মাস পরে মাত্র 10 দিনের সংসার করে। মানে আমাদের বাংলাদেশে জামাই ঘরে থাকার পরও পরকীয়া করে কিছু মাগি, সেখানে তো আপনার জামাইয়ের 3 মাস পরে জাগে। সেখানে আপনাদের মাঝেও কিছু সৈনিকের বউ 3 মাসের জন্য দেয় তাদের জিনিসগুলো বাগে, কেননা মাগিরা সবসময় থাকে খাট কাঁপানোর জন্য রাজি। আমি কিন্তু আবারও ক্লিয়ার করে দিতেছি, এখানে কিন্তু সব দেশি ছেলেদের বা সব প্রবাসী ছেলেদের বা
সব সেনাবাহিনীর বউদেরকে নিয়ে কথা বলতেছি না, আমি কিন্তু কিছু কিছু সেনাবাহিনীর বউ, কিছু কিছু দেশি বউ যারা পরকীয়া লিপ্ত থাকে, বা কিছু কিছু প্রবাসীর বউ, সেই কিছু পার্সেন্টদেরকে উঠায় কথাগুলো বলতেছি যারা কিনা এইসব কাজ কইরা বেড়ায়। এখন ভাই বাংলাদেশের মধ্যেও খোঁজ খবর নিলে দেখতে পারবা যে অনেক মায়েরা আছে যারা পরকীয়া করে। ভাই তোমরা যদি হিসাব করতে যাও তাহলে দেখতে পারবা যে প্রবাসীর বউদের থেকে কিন্তু বেশি দেশে থাকা কিছু মেয়েরা বেশি পরকীয়া লিপ্ত থাকে। তাই বলে ভাই তুমি বাংলাদেশে থাকা সকল মেয়েদের চরিত্র নিয়ে কথা বলতে পারো না। আর আরেকটা কথা হইতেছে, একটা সেনাবাহিনী বাচ্চা বলতেছে তার যোগ্যতায় যাইতে হলে নাকি আমাদের 2টা বিচি বিক্রি করতে হবে। তো এটার রিপ্লে তো আমি এখানে দিতেছি না, এটার রিপ্লে অলরেডি আমি দিয়ে দিছি, তোমরা চাইলে গিয়ে আমাদের ওই আগের ভিডিওটা দেখতে পারো। তো আমি সব সেনাবাহিনীদের অনুরোধ করে বলতেছি যে সমস্যা যেহেতু হয়েছে এটা সমাধান করা উচিত। আর এই সমস্যার সমাধান যদি খুব তাড়াতাড়ি আপনারা না করেন তাহলে পরিস্থিতি কিন্তু হাতের বাইরে চলে যাইতে পারে। আর অনেক সেনাবাহিনীরা আছে যারা অনেক ভালো ভালো পোস্ট করতেছে, তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনার টিকটকে যা শুরু করছেন রে ভাই, প্রবাসী এবং সেনাবাহিনীর বউরা। আচ্ছা, আমাদের সেনাবাহিনীর চাকরি কি আমারই খুব ভালো চাকরি? একদিনের কষ্ট তো আপনারা সহ্য করতে পারবেন না। আর প্রবাসীদের কথা নাই বললাম, তারা একদিনে যে পরিশ্রম করে আমাদের চোখ দিয়ে পানি কইরা যায়। এখন আপনারা সেনাবাহিনীর বইরা যারা আছেন তারা তো স্বামীর ইউনিফর্ম পইরা সুন্দর মতো কয়েকটা ভিডিও পোস্ট করে দিয়া উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে রাখেন। ঘরে বসে থাইকা এরকম তর্ক বিতর্ক না কইরা বাইরে গিয়া 2 টাকা ইনকাম করে দেখান, কত কষ্ট হয়। এই টাকা 2 টাকা ইনকাম করতে আমাদের যে কত কষ্ট হয় সেটা শুধুমাত্র সৈনিকেরাই বোঝে এবং প্রবাসীরাই বোঝে। তো গাইজ আজকের মতন এখানে ভিডিওটা শেষ করতেছি। আল্লাহ হাফেজ এন্ড টাটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমার সাথে যদি একমত হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইবা।